এই যে হ্যালো, আপনাকে না সকালে বলে গেলাম একজন লোক পাঠাতে বাসায়, লোক এখনো পাঠান নাই কেন? অবশ্য তখন আপনি ছিলেন না, অন্য একজন ছিল, কিন্তু পাঠানো তো উচিত তাই না? টাইমলি রাত হয়ে গেছে ভাই, এভাবে কি বিজনেস করেন নাকি আপনারা? এই জন্য তো আপনাদের দোকান এখনো ছোট। শোনেন, কাজে সিনসিয়ার হন, বুঝছেন? সকালের মধ্যে মানুষ পাঠিয়ে দিবেন, এখন তো রাত হয়ে গেছে, এখন পাঠিয়ে কোনো লাভ নাই, ঠিক আছে? ভাই সাথে ভাই, তোকে বলে একটু ঝামেলা আছে, কেন যাবো, তাড়াতাড়ি যাইতে হবে, চলেন। আমি যেতে পারবো না নিকসন, তুই যা, পোলা পাইন লয়ে যা। ভাই আমি আমার সারা জীবনে আপনারা এত উদাসীন দেখি নাই, কোনো সমস্যা ভাই? বুঝি কি করবেন? মানো এদিনকে সেলিম রেপিডে গেছিলাম, একটা মায়া দেখছিলি? ও ভাই মাস্টার ভাইয়া, সরে বুঝি ভাই একটা কথা কই, ওরে আমু শিপে আপনি একটু মজা মস্তি করলেন, তোর মজা শেখলে আমরা একটু মজা মস্তি করলাম। বললাম তো আমি খাবো না। আমি বাবার সাথে যতক্ষণ কথা বলছি না ততক্ষণ আমি কিছুই খাবো না, খাবো না, খাবো না, খাবো না। আমি নিশ্চিত করে বলছি, কাল তোমার বাবা অবশ্যই ফোন করবেন। তোমরা সবাই নিব। কি বলে এটা? হ্যাঁ, কে মিথ্যা কথা বলছে? কেউ মিথ্যা বলে নাই। তোমার বাবা বুঝছো অনেক ব্যস্ত থাকে, তো সেজন্য ফোন করতে পারে না, সারাদিন অনেক কাজে ব্যস্ত থাকে। আমি এখন ফোন করতেছি বাবাকে, বাবা ফোনটা ধরতে পারবে না, যে রিং হইতেছে ধরে না। কালকে অবশ্যই ফোন করবে। সত্যি কথা বলছো তুমি? যদি কাল বাবা ফোন না ধরে তাহলে আমি তোমাদের উপর অভিমান করে বাড়ি ছেড়ে চলে যাব। কোথাও যেতে পারবে না, এখানেই করতে হবে। এই সব খাওয়া শেষ করতে হবে মিষ্টি। আচ্ছা বাবা, কি মনে করে মেয়েটাকে এরকম একটা অমানুষের কাছে বিয়ে দিছো বলো? কি দেখছিলা? অনেক টাকা আছে, ভালো চাকরি করে, এগুলোই তো। জানিস মা, আমার নাতনিটার দিকে তাকালে এমন মরে যেতে ইচ্ছে করে। কিভাবে যে এমন একটা অমানুষের কাছে এমন বড় হয়ে থেকে দিয়ে দিলাম। কিন্তু দুলাভাইকে তো আনতে হবে তাই না? ওর অর্থ আর ক্ষমতার দাপটের কাছে আমরা তো অসহায় হয়ে আছি। বাবা, আমার কাছে একটা উপায় আছে। ভয় পাওয়ার কিছু নাই, মজা করতেছে পোলা পাইন। আপনি কি করতেছিলেন এখানে? আমি এই যে চুল কাটতেছিলাম। মিথ্যা বলার কোনো দরকার নাই, আমি জানি আপনি কি করেন। আপনি অনেক ভয়ঙ্কর মানুষ। চলো দাঁড়াও, চলো আমার বাসায় যে। নাম কি? মিষ্টু। আপনার নাম জানেন কিভাবে? পুরো ফ্যামিলির নাম জানি। শোনো, এই যে আমার দেখে ভয় পাওয়ার কিছু নাই, আর যে যা বলছে সব কানে নিবা না। আমি দেখতে একটু অন্যরকম মানুষ, ভালো। সেটা তো দেখতেই পাচ্ছি আপনি কিরকম মানুষ। আরে ভুল দেখতেছো, আর আমি উপকার করি, হেল্প বুঝছো? যে কেউ যে কোনো বিপদে পড়লে ওটা আমি সমাধান করে দিই। তোমার যদি হেল্প লাগে আমরা বলবা। তুমি খুব সিক, তুমি আমার বাবার সাথে দেখা করে দিতে পারবে? এই আমি সুইট, তুমি আরো সুইট, দেখা করে দিব। যাও কিছু, চলো। তোর নাম এসব কিও নেই, তুই বলে কোন মায়ের পিছে পিছে ঘুরস, কোন মায়ের পিছে তো ঘুরন যাবো না। কিন্তু ওই মায়ের আমি পছন্দ করি করলে নিবনি। আমার একটা সিস্টেম আছে না, এলেনে তো এগুলো চলে না। যাদের ভালোবাসি তার পিছনে না গুলেও কার পিছিয়ে করুম। কল করতেছিস কেন? এটা আমার জীবন, আর আমার জীবন আমি কি করবো এটা আমার ব্যাপার, কেউ যেন এটা কথা না করেন না। তোর বিষয়ে কথা কম মানে কি করছি? তোর বিষয়ে তো কথা কম, তুই আমাকে পোলা। আমার যারা ভালো লাগবো আমি এর পিছিয়ে, ওই যদি মাঝখানে কথা কয় আমি কিন্তু ভুলে যাবো কাল কিছু। বাড়াবাড়ি কথা করলে যেমন মা মাথে হাত এগুলো, কালকে থেকে আমি আর ওই মায়ের পিছিয়ে করব না। লগে লগ সরি, আসলে তোমার এই গানটা ঠিক হয় নাই, যদি কিছু পাওয়া যাচ্ছে অগরে পাঠাইছি। যদি অগরে কইতাম তোমাদের বুথে আনতে, ওরা তো কথা বলতে পারে না, বুঝতে পারতাম না, উল্টা বুঝ। ওই জন্য কইছি যে নিয়ে এমনি নিয়ে এবো, এটা তো বুঝিনি। আমি তো একটা বিপদের ভিতরে পড়ে কয়েকদিন ধরে আমি যে হেঁটে যাই, যেই কাজই করি, কাজের মাঝখানে করতে যেন তুমি এসো। আমি যখন আমার বাড়িতে যাই, আমি এনে ঘুমাই, ঘুমের ভিতরে তুমি পড়ো স্বপ্নে। আমি যখন চুপচাপ খাইতে যাই, খাবার ভিতরে তুমি পড়ো আমার কল্পনায়। আরে ভাই, একটা মানুষ এত জায়গায় ঢুকতে বকিল লেগে, আমি তোমার কইছি ঢুকো, তুমি বাস্তব জীবনে ঢুকতেছো, কল্পনায় ঢুকতেছো, স্বপ্নে ঢুকতেছো, আমার তো মাথাটা নষ্ট হয়ে যেতেছে না। আমি যে জায়গায় যাই ওই জায়গায় তোমার থাকতেই হয়, তুমি সামনে থাকবে না, তুমি কল্পনায় থাকবে, এটা তোমার থাকতেই হবে, এটা কোন ধরনের কথা? আচ্ছা যাই হোক, সমস্যার একটা সমাধান বাইর করছি আমার দিক দিয়া। আই লাভ ইউ। কখনো সম্ভব না। তার প্রধান কারণ হচ্ছে আপনারা আমাকে হাত পা বেঁধে, মুখ বেঁধে এরকম করে নিয়ে আসছেন। আরো মানুষজন তো দেখলো না, আমার ফ্যামিলি তো মান সম্মানের ব্যাপার আছে। শোনেন, আমার পারিবারিক শিক্ষা এটা না। আমি 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 ভালোবাসা বলতে যেটা বুঝি এটা না, এভাবে ভালোবাসা হয় না। তো সমস্যা নাই তো, আমি যদি তোমার বিয়ে করি, তোমার পরিবার হইব না? তুমি দাও পারিবারিক শিক্ষা,
বাপ মা তো আগেকার দিনের মানুষ, ওরা জানে না কেমন ভালোবাসতে হয়। তুমি তো জানো, তুমি শিখাও মানে। এটা সমস্যা তো, এগুলো সব ছেড়ে দেবো সব। আপনার কাছে একটা গান আছে না পিস্তল, আপনি সেটা দিয়ে আমাকে মেরে ফেলেন, আমি মরে যাব, তারপরেও আমি কখনো এরকম একটা ভায়োলেন্ট মানুষের সাথে আমার লাইফ কাটাবো না। তুমি যেটা চাইছো ওটা যদি উল্টা করে দিই, গুলিটা যদি নিজের মারি। I love you, I love you, I love you, আমি ভালোবাসা আপনাকে, মরতে হবে না কাউকে। জানো মামনি, বাবা তোমাকে অনেক মিস করেছি, কিন্তু বাবার অনেক কাজ ছিল তাই আসতে পারি। বাবা তোমার এখানে কি হয়েছে? ও কিছু না মামনি। মা, ব্যাপারটা কি হয়েছে বলতো? এর পেছনের রহস্যটা কি বাবা? কাজটা সাদিকে দিয়ে করিয়েছি। ওই মদ খোর সুদ করে ছেলেটা? সাদি কিন্তু ভালো ছেলে, পরের বার যেন আমি তোমার মুখে সাদির কথা না শুনি। আমি সাদিকে পছন্দ করি বাবা। পুরো পরিবার সন্ত্রাসের সাথে জড়িত। বাবা পরিবার যেমনই হোক, কিন্তু ছেলেটা তো ভালো, তুমি একবার কথা বলে দেখো ওর সাথে। তুমি সাদিকে আমার সাথে দেখা করতে বলো। সমাজ তো তোমার পরিবারকেও দেখবে। তুমি একা আলোর পথে আসলে তো হবে না, পরিবারকে আলোর পথে নিয়ে আসতে হবে। আমার বাবা মার আমি চিনি তো, এটা সম্ভব না। তাহলে তো আমার মেয়েকেও তোমার হাতে তুলে দেওয়া সম্ভব না। আপনি ওরা অন্য কিছু করতে পারেন, 24 ঘন্টার ভিতরে আমি করে ফেলবো এই কাজটা বাদে। এটাই আমার একমাত্র কাজ। তার চেয়ে তুমি বরং আমার মেয়েকে ভুলেই যাও। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আসলে যে কথা বলার জন্য আজকে আপনাকে এখানে ডাকছি, দীর্ঘদিন যাবৎ আমি আপনাকে এলাকায় মাদকের ব্যবসা করছি, মদের ব্যবসা করছি, আপনাকে অনেক জ্বালাইছি। আমাকে পোলায় আমাকে চোখ খুলে দিছে। সে বলছে যে এই জীবন জীবন না, স্বাভাবিক জীবনই জীবন, যত কষ্টই হোক স্বাভাবিকভাবে বাঁচতে পারলেই আসল বাঁচা। আমরা তার কথা মানছি, আর তাই সিদ্ধান্ত নিছি আমরা আজকে থেকে আর এই 2 নম্বর পথে হাঁটবো না, সবার মতোই স্বাভাবিক জীবন যাপন করুন। আপনারা আমগুলোকে দোয়া করেন। আসসালামু আলাইকুম। जाने क्या असर ये हुआ है, एक आस मिली फिर मुझको जो আঙ্কেল, চুপ! তোর লিগা আমার পোলা আজকে সন্ত্রাসী কার্যক্রম ছেড়ে দিয়া ভালো মানুষের জীবন যাপন করতেছে। শুধু একা ছাড়েনি তো, ও আমাগরেও ছাড়তে বাধ্য করছে। আর তোরা দুইজন মিলে আজকে আমার এই পোলার বুকে ছুরি মেরে যাবি গিয়া। শুনুন, আমি আমার বাবাকে বলেছি এখান থেকে চলে যেতে। আমি ডিসিশন নিয়েছি, আমার ফ্যামিলির উপর কোনো কিছু আসতে পারবে না, আর যদি কিছু আসে আমি ভুলে যাব। আপনি মুরব্বী মানুষ, আপনার ছেলেকে আমি কেন বিয়ে করবো বলেন তো? সে তো আমাকে বাধ্য করেছে বিয়ের ডিসিশন নিতে, আমি তো তাকে কখনই বিয়ে করতে চাইনি। আব্বা, তুমি আমারে ভালোবাসো? আবার জানের চেয়ে বেশি ভালোবাসে। আমি নিজে দায়িত্ব নিয়ে মেয়েটারে বিয়ে দিতে চাই। সাদি আপনি এগুলো কেন করছেন? যেন তুমি ভালো থাকো, সুখে থাকে। কিন্তু আপনি এখানে থাকলে আমার ভালো লাগছে না, আপনি চলে যান এখান থেকে।